না রে, অনেক ক্ষুধা লাগছে, চায়ের দোকানে যা চা রুটি খাইগা। এই টোকাই, তুই ময়লা দিয়া রুটি দোসকে চা এনতে। ভাই আমার এক কাপ চা দেন না, আমি রুটিটা ভিজায় ভিজায় খাই। না, তোরে চা দেওয়া যাবো না, তোর চা দিলে আমার কাস্টমার আইবো না। ভাই তাহলে আমার এক গ্লাস পানি দেন, আমি রুটিটা ভিজায় ভিজায় খাই। তোরে চাও দেওয়া যাবো না, পানিও দেওয়া যাবো না, তুই রুটির বিল দিয়া যা হেনতে, নাইলে কিন্তু মারুম। আচ্ছা ভাই ঠিক আছে, এনেন টিয়া। এ বেটা, তোর টেকাও দিছি রা, তুই বাবা যা হেনতে যা। ভাই আপনি তোরা চা দিলেও পারতেন, এমন করলেন কি লেগা? গরিব মানুষ। ধুর ও মিয়া, সকালে তো কত গরিবের দেখুন, আমি নিজের তো একটা গরিব, এত মানবতা দেখা লাভ নাই। উফ অনেক গরম। আয় হায়, ওটা পোলাটা না, দেখি তোর কি হইছে। ওখানে হুয়ে রইছে কি লেগা? ওর সামনে গিয়ে কথা কই। এ ভাই। হ্যাঁ ভাই কোন? কি ব্যাপার ভাই, তুমি এখানে শুয়ে রইছো কেন? তোমার বাড়ি ঘর কি নাই? তোমার পরিবার কি কেউ নাই? না ভাই, আমার বাড়ি ঘর পরিবার বলতে কিচ্ছু নাই। আমার মনে আছে আমি একদিন রাতের বেলা ঘুমাইতাছি, ঘুমের থেকে উঠা দেখি আমার বাবাই আমার মাকে মারতাছে। তারপর আমি ওইটা দেখা আমি একটা লাঠি নিয়ে আমার বাপের আমি বাড়ি দিছিলাম। তারপর আমার বাপে আমার আর আমার মায়ের মায়েরা বাসা থেকে বাইর করে দিছিল। তারপর আমার মায়ে মানুষের বাসায় বাসায় কাজ করতো। একদিন আমার মা অসুস্থ হয়ে যায়, তারপর আমার মা মারা যায়। তারপর থেকে ভাই আমি রাস্তায় রাস্তায় থাকি, আমি এভাবে বড় হয়েছি ভাই। ভাই আমি বুঝতে পারছি তোমার কষ্ট। আমারও ছোটবেলায় মা মারা গেছে। মা না থাকলে যে কতটা কষ্ট এটা আমি ভালো করেই জানি। তুমি এক কাজ করো ভাইয়া, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে থাকবা, ঠিক আছে? আসো আমার সাথে। আচ্ছা ঠিক আছে ভাই চলেন। ফাইম শোনো, এটা হইতেছে আমার দোকান, ঠিক আছে? তুমি আজকে থেকে এই দোকানে কাজ করবা। তুমি আস্তে আস্তে কাজ করতে থাকো, যখন তুমি কাজ করতে পারবা তখন আমি তোমার স্যালারি দিমু। এছাড়া এখন টুকটাক তোমার হাত খরচ আমি দিমু। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আজকের পর থেকে আপনার দোকানে কাজ করব। তুমি যদি এখানে কাজ করো তাহলে তোমার জন্যই ভালো। এই যে রাস্তায় ঘোরাঘুরি করো, মলে টোকাও, এগুলা করলে মানুষ খারাপ কয়। এইখানে কাজ করবা, দেখবা ভালো কিছু করতে পারবা। এ ফাইম, দেখো এখানে কিছু জামা কাপড় আছে, এগুলো তুমি আপাতত পরো, আমি তোমার কদিন পর নতুন জামা কাপড় কিনা দিই মনে। আচ্ছা ঠিক আছে ভাই, কত সুন্দর জামা কাপড় গুলা দিছে রে আমাদের। এই যে দেখো ভাই, এটা হইতেছে আমার ঘর, ঠিক আছে? এই ঘরে আমি থাকি। আজকে থেকে তুমি এই ঘরেই থাকবা। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি আমার বলবা। আচ্ছা ভাই। ফাইম শোনো, এটা 30 নাম্বার, এটা 27 নাম্বার, এটা 22 নাম্বার, এখানে সবগুলো নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তুমি কাজ করতে করতে শিখা যাবা, এগুলো মাথায় রাখবা, তোমার জন্য ভালো হইব। আচ্ছা ভাই। তাইলে তুমি মন দিয়ে কাজ করো, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় তুমি আমারে বলবা। তুমি এই দোকানদারে নিজের মনে করে কাজ করবা, একটা কথা মাথায় রাখবা, যদি তুমি কাজ ঠিক মতো করতে পারো আর কাজটা শিখতে পারো তাহলে তোমার জন্য ভালো হইব। আচ্ছা ঠিক আছে, তো কাজ করো মন দিয়া। ভাই যেমনি যেমনি কইলো এটি মনে রাখতে হইব আমার। বাহ, কত সুন্দর কাজ করতেছে। এ ফাইম, এদিকে আসো। দাঁড়ান ভাই, আইতাছি। তোমার তো দুপুর হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি যা খায় আসো, আর খায় এসে মন দিয়ে কাজ করো, যাও। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। এই টাঙ্কির কাজ করতে করতে সারাদিন পার হয়ে গেল দেখি। জয় ভাই, আপনার মোবাইলে ফোন আইছে, দেখেন তো কে জানি ফোন দিছে। দেখো তো কে ফোন দিছে। ভাই আমি তো পড়তে পারি না ভাই। আচ্ছা দাও। ঠিক আছে তুমি যাও। হ্যালো ফাইম, এদিকে আসো ভাইয়া। হ্যাঁ ভাই আসতাছি। এটা তুমি খাও, এই নাও ঠান্ডাও খাও। ভাইয়া এভাবে খাইতে হয় না, তুমি বৈশা খাও। পানি জাতীয় জিনিস বৈশা খাইতে হয়। আল্লাহ, হ্যাঁ কত ভালো মানুষ। ভাই তুমি তো কলেজে পড়াশোনা করো, তোমার কাছে আমার একটা কথা আছে, সেই কথা তোমার রাখতে হইব। আচ্ছা কি কথা বলেন ভাই। আমার ওই ছোট ভাইয়ারে তুমি সন্ধ্যার পরে একটু সময় দিও। জাস্ট কোন রকম বাংলা পড়তে পারলে হইছে, লিখতে পারলে হইছে। কি তুমি পারবা না? হ্যাঁ ভাই আমি পারবো। শোনো, এই ভাই তোমারে সন্ধ্যার পরে যে কোনো সময় তোমারে পড়াইবো। তুমি একটু মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? তাইলে তোমার জন্য ভালো হইব। আচ্ছা ঠিক আছে ভাই। ক খ গ। ফাইম দেখো তো ফোনটা কিরকম। ভাই ফোনটা দেখতে তো অনেক সুন্দর। এই ফোনটা আমার মামা বিদেশ থেকে পাঠিয়েছে, বুঝছো? ভাই আপনার হাতে তো একটা ফোন আছে, আপনি যদি এই ফোনটা নেন তাহলে ওইটা কি করবেন? এই হাতের ফোন আর কি করুম, এটা বিক্রি করে ফেলতে হইব। দুইটা ফোনের আমার কোনো দরকার নাই। ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি যেহেতু এই ফোনটা বিক্রি করবেন তাহলে আমার কাছে এই ফোনটা বিক্রি করেন। কি বলো, তুমি ফোন কিনবা? তুমি টাকা পাইলা কই? ভাই আপনি আমার মাঝে মাঝে খাওয়ার জন্য টাকা দিতেন না? আমি ওইখান থেকে অল্প অল্প ভাত খাইতাম আর মাঝে মাঝে রুটি খাইতাম, আমি ওইখান থেকে টাকা জমাইছি ভাই। কি বলতেছো তুমি? না খাই তুমি টাকা জমাইছো, এগুলো কিন্তু ঠিক না, খাইতে হবে। আর সব থেকে বড় কথা কি, আমিও ঠিক করছিলাম, বিদেশ থেকে আমার ফোনটা পাঠাইলে আমার এই হাতের ফোনটা আমি তোমারে দিয়ে দিব, আর তোমার টাকা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ।
কি ফাইম, কি অবস্থা? কাজ তো মনে ভালো মতোই করতেছো। তোমার পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা ঠিকভাবে করতেছো তো? হ্যাঁ ভাই, ঠিকভাবে করতেছি। আর আলহামদুলিল্লাহ ভাই, এখন আমি বাংলা পড়তে পারি। আচ্ছা ঠিক আছে, বলো তো এখানে কি লেখা আছে? মুশফিকা ফার্নিচার মার্ট, এখানে মালয়েশিয়ান উডেন ফার্নিচার পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। আরে বাহ, তুমি তো ভালোই শিখছো। আচ্ছা ঠিক আছে ফাইম, তোমার উপর আমি অনেক খুশি। তুমি মন দিয়ে কাজ করো, আমি কাজে গেলাম, ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ, বাইরেও ছিল, আমি পড়াটাও শিখতে পারলাম। এই নাও, টাকাটা নাও। ভাই এতগুলো টাকা, আমি এতগুলো টাকাটা কি করুম? ভাই আমি তো আপনার এখানে টাকার জন্য কাজ করি না, আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? আরে পাগল, এই টাকা তোমার আমি এমনি এমনি দিইনি, এটা তোমার পরিশ্রমের টাকা। তুমি দিনরাত আমার এখানে কাজ করছো, এই টাকা আমি তোমারে দিলাম। আর এই টাকা দিয়ে কি করবো মানে? জীবনে বেঁচে থাকার জন্য টাকার ভূমিকা অনেক। টাকা ছাড়া কেউ করে দাম দেয় না। আজকে যদি তোমার কাছে টাকা থাকে, তাহলে মানুষও তোমার সালাম দিব। আর আজকে না হয় তুমি একা, কয়দিন পর তোমার পরিবার হইব, তখন এই টাকা তোমার ঠিকই লাগবে। তুমি টাকাগুলা তোমার কাছে রাইখা দাও। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এই টাকাটা আপনার কাছে রাইখা দেন, আমার যখন দরকার পড়বো আমি তখন নিমনে। আচ্ছা শোনো, এই টাকা আমার কাছে রাখতে হবে না, তুমি তোমার কাছে রেখে দাও। আমি এক কাজ করুম নে, তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিব নে, তুমি সেই ব্যাংকে টাকা রাখো। তোমার আব্বা আমার নাম কি তোমার মনে আছে? হ ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিব নে, তুমি এই টাকা মাসে মাসে ব্যাংকে জমায়ো। এটা তোমার জন্য ভালো হইব, একদিন তুমি বুঝতে পারবা। ফাইম শোনো, এটা তোমার জন্ম নিবন্ধন কার্ড, এটা তোমার আইডেন্টি কার্ড, এটা তোমার ব্যাংকের কার্ড, আর এটা হইতেছে তোমার ব্যাংকের বই, ঠিক আছে? যখন তোমার আমি টাকা দিমু, এই যে নাম্বার দেখতেছো, এই ব্যাংকে গিয়া এই নাম্বারে তুমি টাকা পাঠাইবা, তোমার ব্যাংকে টাকা চলে যাইবো, তোমার আর টাকার সমস্যা হবে না। ভাই আপনি আমার যে উপকারটা করলেন, আমার যদি আপন বড় ভাই থাকতো না, আমার ওই ভাইও হয়তো আমার এত উপকার করতো না। আল্লাহ আপনার ভালো করুক, দোয়া করি। আরে বোকা, আমি তোমার আমার নিজের ভাইয়ের মতোই দেখছি। আমার তো ছোট ভাই নাই, তুমি আমার ছোট ভাই। তোমার জন্য আমি যা করছি ভালোবাসেই করছি, আর তোমার আমার কাছে অনেক ভালো লাগে। এই কার্ডগুলার কাগজগুলা সাবধানে রাখবা, এইগুলা হারাইবা না, এইগুলা দিয়ে তোমার অনেক উপকার হইব, বুঝতে পারছো? আচ্ছা শোনো, তুমি কাগজগুলা বাসায় দিয়ে আসো, তারপর তুমি কাজ করতে আসো। ভাই আমি আপনার ঋণ কোনোদিনই পরিশোধ করতে পারবো না। ফাহিম, 20 নাম্বার ডালিটা নিয়ে আয় তো। ফাহিম, ফাহিম। বুঝলাম না, এই ফোন পাওয়ার পর থেকে আর সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। কিরে বুঝলাম না, তোর কি কাজের প্রতি কোনো মন নাই? এই ফোন পাওয়ার পর থেকে সারাক্ষণ খালি ফোন টিপতেই থাকোস। আজকের পর থেকে তোর ফোন চালানো বন্ধ, যা কাজ কর। ঢাকা শহর কত সুন্দর। কি রে, জয়বার দোকানে গরম সেইটা না? এই ফাইম, এদিকে আয়। দাঁড়ান ভাই, আইতাছি। তুই জয়বার দোকানে কাজ করস না? তোর কয় টাকা বেতন দেয়? ভাই হ্যাঁ, তো আমার 5,000 টাকা বেতন দেয়। দেখ বেটা, মাত্র 5,000 টাকা যেমন কেউ কেউ বেতন দেয়। আরো দিন দেখলাম তোর গায়ে হাত তুলে, তাহলে খারাপই বড় করে। তুই এত দোকানে কাজ করস কি লেগা? এর চেয়ে বলো তুই আমার দোকানে আয় পড়, তোর আমি 10,000 টাকা বেতন দিব। ভাই আপনি আমার 10,000 টাকা কেন? আপনি যদি আমাকে 10 কোটি টাকা দেন, তারপর আমি আপনার দোকানে কাজে আসবো না। শুনেন তাহলে, আমি এক সময় রাস্তার টোকাই ছিলাম। হ্যাঁ, আমার রাস্তার থেকে তুইলাই না এরকম কাজ শিখাইছে। এখন যদি আমি হাত দোকানে কাজটা না শিখতাম, এখন আপনি আমাকে এভাবে ডাক দিতেন না, আপনি উল্টো আমাকে দূর দূর করে তাড়াই দিতেন। এখন যদি আমি আপনার দোকানে 10,000 টাকা বেতনের লোভ করে কাজে আসি, অন্যজন যদি আমাকে 15,000 টাকা অফার করে, তখন তো আমি লোভে পড়ে তার দোকানে চলে যাবো। তখন আপনি কি করবেন? ভাই লোভ জিনিসটা অনেক খারাপ, আমি কখনো লোভে পড়তে চাই না। এখন যদি আমি লোভ করে আপনার দোকানে চলে আসি, তাতে জয় ভাই অনেক কষ্ট পাবে, আর জয় ভাইকে কষ্ট দিলে আল্লাহ কখনো আমায় মাফ করবে না। ভাই আপনি থাকেন, আমার আবার বংশাল যাইতে হইব। যা যা, পোলাইন বেশি বুঝিস, সারাজীবন লাগ তুষ্ট খেতে তগো। ফাহিম, তোমার তো আমি বলছিলাম আমার এই দোকানটা আমি ছেড়ে দিমু, আমার দেশের বাইরে চলে যেতে হবে। তুমি চিন্তা করো না ভাই, আমি যার কাছে দোকান বিক্রি করুম তার আমি বলে যাম, তোমার যেন নিজের ভাইয়ের মতো করে দেখে, ঠিক আছে? ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি যেরকম আপনার নিজের ভাইয়ের মতো আমাকে আদর করেন, ওই লোকে কি আমাকে ওরকম ভাবে দেখবো? ভাই আপনি যদি চলে যান, আমি পুরো এতিম হয়ে যাবো ভাই। আরে না না, কি বলতেছো? আমি সবসময় তোমার পাশেই আছি, আর আমি সেই লোককে বলে যাম, তুমি চিন্তা করো না, ঠিক আছে? ভাই আপনার সাথে আমার একটু কথা ছিল, একটু শুনবেন? তোমার না বলছি আমার কিছু বলার আগে কোনো পারমিশন নিবা না, তোমার যা ইচ্ছা তুমি আমারে বলবা। আর আমার সাথে তোমার কিসের কথা বলো? ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি তো দোকানটা বিক্রি করে ফেলবেন, আমার ব্যাংকে 6-7 লাখ টাকার মতো আছে, আপনি দোকানটা আমার কাছে বিক্রি করে ফেলেন। কি বলতেছো তুমি? আমার বর্তমান দোকানের মূল্য 30 লক্ষ টাকা, আর দোকানে যে মাল আছে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো। আমি কেমনে তোমার কাছে এই দামে দোকান বিক্রি করি বলো? কি বলতেছেন ভাই, এত টাকা? আমি তো মনে করছিলাম 10-12 লাখ টাকার মতো হবে। আমি আপনার টাকাটা আস্তে আস্তে আপনাকে দিয়ে দিতাম। না না, ও যে কথা আমারে বলছে ভালো কথাই তো আমার বলছে, ও আমার ছোট ভাইয়ের মতো, দেখি কি করা যায়। ফাহিম শোনো, তোমার কিছু কথা বলি। এটার ভিতরে এই দোকানের দলিল আছে, ঠিক আছে? আমি আমার এই দোকানটা তোমার নামে লিখে দিছি। আজকে থেকে তুমি এই দোকানের মালিক, তুমি এই দোকানে যা মন চায় তুমি তা করতে পারো। কি বলতেছেন ভাই, আপনি এই দোকানটা আমার নামে লেখা দিচ্ছেন? আমার কাছে তো ভাই এখন এত টাকা নাই।
আরে বোকা, আমি যদি টাকার জন্য তোমার এই দোকান দিতাম তাহলে আমি তোমার কাছ থেকে আগে টাকা নিতাম। আমি তোমার ভাই হিসেবে এই দোকান দিয়ে দিছি। টাকা পয়সাতে জীবন অনেক কামাইছি, এত টাকা পয়সা দিয়ে কি করুম? তোমার সত্যি আমার নিজের ভাইয়ের মতো দেখছি। ভাই আমি আপনার ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। আমি একসময় রাস্তায় একটা টোকাই ছিলাম, আপনি আমাকে ওইখান থেকে তুইলেন না, এই দোকানে কাজ শিখাইলেন, আর এখন এই দোকানের মালিকই বানাই দিলেন ভাই। ছোট ভাই, দুঃখের কথা বাদ দাও, এখন তুমি মিষ্টি খাও। আজকে থেকে তুমি এই দোকানের মালিক। তুমি চাইলে এখন আমার দোকান থেকে লাথি মারে বের করে দিতে পারো। কি বলতেছেন ভাই? নাউজুবিল্লাহ, আমি আপনার দোকান থেকে বের করুন ভাই। আপনি আমার মনের ভিতরে সবসময় থাইকা যাবেন ভাই। আপনাকে আমি শেষবারের মতো একটা কথা বলতে চাই ভাই, আপনাকে আমি একটু জড়ায় ধরি। এই ভিডিওতে এতটুকু বোঝানো হয়েছে, আমাদের সমাজে অনেক ধনী ব্যক্তি রয়েছে যাদের টাকা রাখার মতো সেরকম জায়গায় নেই। তারা যদি একটু চায়, একটা অসহায় মানুষকে ভালো একটা জীবন দিতে পারে। এই একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছে, তাই আপনারা যারা যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাদের ফলো করে সাপোর্ট করে যাবেন। এতে আমরাও ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো।